তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে শুভ নববর্ষ। আর সরি টু সে আমি একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি, কারণ যেহেতু নববর্ষের পরের দিনকে আমার মামা বাড়ি যেতে হয়েছে, তো সেই কারণে দিতে লেট হয়েছে। তো সবার কাছে একটু ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ প্লিজ। তো যাই হোক, তো নববর্ষের প্রথম দিনকেই শুরু হলো আমার ফ্রাইড রাইস দিয়ে। আমার তো হেভি লাগে ফ্রাইড রাইস। তারপরে একটুখানি ছিল একটুখানি মাংস করেছিল, কষা, চিকেন কষা। তো আমার যেহেতু মাংস অতটা খাওয়া উচিত মানে বারণ রয়েছে, সেই জন্য আমি অল্প একটুখানি নিয়েছিলাম। দেন তারপরে আমাদের বাড়ির গাছের আমের চাটনি খেয়ে নিলাম। তো এখানে সবাইকে বলছি শুভ নববর্ষ, সবার খুব খুব ভালো কাটুক, সবাইকে খুব খুব ভালো ভালো ভালোবাসা অনেক রইলো। যাই হোক, এটাই বলার ছিল। তো তারপরেই দেখো, তারপরে সন্ধ্যাবেলা আমার সাথে পূজার একটু প্ল্যান ছিল যে একটুখানি আমরা যাব, মানে মেলা দেখতে যাব। কারণ আমাদের বৈশাখী মেলাতে আমাদের সবুজ সঙ্গ মাঠেতে হয়, মানে বাগমোড়ে হয়, সেটা তো তোমরা হয়তো জানো সবাই। তো যাই হোক, তো প্রত্যেক বছর আমি আর পূজাই যাই দুজন মিলে। তো তারপরে আমি পূজাকে বললাম যে দুপুরবেলা তুই যাবি? দুপুরবেলা না সকালবেলা বলছি, আমি ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। দিয়ে তারপর বললো হ্যাঁ চ যাবো। তো তারপরে তখন হাঁটতে 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 অনেকটা হেঁটে গেছি। আর যেহেতু এটা পুজোদের বাড়ি থেকে কাছে, তো সেজন্য আমি পুজোদের বাড়িতে সাইকেলটা রেখে তারপরে আমি পুজোর সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর তারপরে আর কি বলে, সেই জন্য এবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আমি ভাবলাম তো মেলা প্রচুর বসেছে, অনেক অনেক বসেছে। হ্যাঁ, এবার অনেক আশা নিয়ে যাচ্ছি যে প্রচুর প্রচুর, মানে এরকম একটা ব্যাপারটা ভেবেছিলাম। হ্যাঁ, তারপর যখন দেখছি যে না ভাই সাহেব, সেরকম মেলা বসেনি এবারে। আর যা দাম যা ছিল, ওরে বাবা রে, ভয়ঙ্কর বলার মতো না। তো যাই হোক, তো তারপরে এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে। এবার এখানে তো সামনেটা তো গ্যারেজ রাখা হয়, আর মানে গ্যারেজ রাখা হয় মানে কি, গ্যারেজ করা হয়। তো তারপরে এখানে মেলাতে আমরা ঢুকে পড়েছি। এবার আমি সত্যি কথা ভাবছিলাম কি অনেক হয়তো দোকান বসেছে ফার্স্ট দিন, তো ভাবলাম যে হয়তো ওটা বসেছে কিছু, আর বাকিগুলো কিছু বসবে। আর এখানে দেখো উদ্বোধন হওয়ার জন্য বসে রয়েছে, মানে সবাই একটু ওয়েট করছে। তারপরে প্রত্যেক দিনই প্রোগ্রাম হয় মেলা চলাকালীন। আর এই দেখো নাগরদোল্লা তো আমার হেব্বি লাগছিল দেখতে, নট চড়তে আমার ভীষণ ভয় লাগে। দেখলেই মাথা ঘোরায়, শরীর ফরীর কেমন একটা হয় বলে বোঝাতে পারবো না, মানে প্রচণ্ড প্রচণ্ড বলার মতো না। তো তারপরে এখানে ঘুরতে ঘুরতে একটুখানি চলে এলাম এই ব্যাঙ্গেলস আর ইয়াররিংসগুলোর দোকানের সামনে। তারপরে এখানে একটুখানি দেখালাম তোমাদেরকে, একটুখানি দেখাচ্ছি দেখো। তো তারপরে এখানে সেরকম একটা মেলা বসেনি, যে এবার যতবার এসেছি প্রত্যেকটা বাড়িতে অনেক অনেক মেলা বসে। তো সেই তুলনায় এখানে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি না। তারপরে যাই হোক, তো তারপরে একটুখানি আমরা মেলাটা ঘোরার পরে তারপরে আমি একটুখানি আমি পুজো করলাম, চল একটুখানি একটু খিচু খেয়ে নিতে বলছে, হ্যাঁ চ। তারপরে আমরা এখান থেকে একটুখানি মোমো খেয়ে নিলাম। তো তারপরে দেখো মোমোটা হচ্ছে, তো যখন মানে ভাবলাম কি মোমোটার সাইজ দেখো, মানে ফোনে জানি না কেমন লাগছে, বাট অনেক মানে পরিমাণে অনেকটাই ছোটো ছিল। সেরকমভাবে যে ভেতরের যে স্টাফিটা থাকে সেইটা একদমই অল্প ছিল, ঠিক আছে। বেশিরভাগই তোমার যেটা তোমার বাইরের লেয়ারটাই মুখে পড়ছিল, অতটাও ভালো মতো হয়নি। তো যাই হোক, তো সেটারই দাম অনেক ছিল, কিছু করার নেই। এক তো মেলা সেরকম একটা বসেনি, তারপরে আমি যদি আশা রাখি অনেক কিছু, তাহলে তো সেটা বৃথা হবে, তাই না? তো তারপরে এখানে হাঁটতে হাঁটতে পূজা আসছিলাম, দিয়ে পূজা বলছিলাম যে চ সোনালি এখানে উঠে বলছে, হ্যাঁ চ, কাকুটাকে বলবো যে কাকু কাকু আমরা 100 টাকা দিচ্ছি, আমাদেরকে একটুখানি চড়তে দাও, এটাই বলবো। তারপর এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, আর কি তাই না, চড়তে তো সবাই লাগে। তো তারপরে আমাদের সাথে একটু দেখা গেলো সাথে। দেন সাথীকে বললাম যে, তারপরে সাথীও আইসক্রিম খাচ্ছিলো, দেন আমরাও খাচ্ছিলাম। বললাম চল দাঁড়া একটুখানি ভিডিও করে নিই, তারপরে সাথে একটুখানি ক্লিপ শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তারপরে লাস্টে আসার সময় দেখছিলাম যে এই জিনিসটা, এটা কী খেলা আমি জানি না, জীবনে আমি দেখিনি না তা না, দেখি কিন্তু বুঝতে পারি না কী খেলা, রিংগুলো বোধহয় ফেলতে হবে। তো তারপরে সব শেষে এই দেখো, প্রথমবার মানে আমরা এই ফার্স্ট টাইম আমি পেছন দিয়ে ঢুকলাম না, কারণ আমরা পেছন দিক দিয়ে মাঠে মানে মেলাটা পেছন দিক দিয়ে প্রথমবারই ফার্স্টে সামনের দিক দিয়ে ঢুকলাম না, তো পেছন দিক দিয়ে ঢুকি। দেন তারপরে আমরা ভাবলাম কি যে আমি ভেবেছিলাম একটা ব্রেসলেট কিনবো, তারপরে তাড়াহুড়োর মধ্যে বেশি রাত্রিরও করিনি, কারণ আমার পরের দিনকে মা বাড়ি যাওয়ার ছিল। তো যার জন্য পূজাকে মানে নিতে রেখে বলেছিলাম যে তুই একটুখানি নিয়ে রাখিস, আমি মা বাড়ি থেকে এসে দেন নিয়ে নেবো ওর কাছ থেকে, তো আমি সেটাই বলে রেখেছিলাম। তো যাই হোক, তো তারপরে আমি বাড়ি চলে এসেছি। তো তারপরে আমি এটা নেক্সট, আমি যেহেতু ওর বাড়ি থেকে এখনও ব্রেসলেট করে নিয়ে আসতে পারিনি, দেন আমি সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করবো কী কী নিয়েছি। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিয়ে, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।